বাবা শোনো, আজকের মতো আমি তোমাকে সোজাসুজি কথা বলে দিচ্ছি, আমাকে সাইকেল না কিনে দিলে আমি কোনোভাবেই কাল থেকে আমি ভার্সিটিতে যাবো না, ঠিক আছে বাবা? শোনো, আমারও সোজা কথা, তুমি ভার্সিটিতে পড়ো বা না পড়ো সেটা আমার কোনো দেখার বিষয় নাই। আমি তোমাকে সাইকেল কিনে দিতে পারবো না, এটাই হচ্ছে আমার শেষ কথা। বাবা তুমি হঠাৎ পল্টি দিলা মানে? তুমি তো, আমি তোমাকে কিছুদিন আগে বললাম তুমি বাইক কিনে দাও, বাইক কিনে দাও, তুমি বললা যে না বাইক কিনে দিতে পারবো না, তোকে আমি সাইকেল কিনে দিব। কিন্তু আজকে সাইকেল কিনতে বলছি আর তুমি বলতেছো সাইকেল কিনে দিতে পারবে না, আমি ভার্সিটিতে পড়াবাদ দিব? বাবা তুমি খারার উপরে পল্টি দিয়ে দিলা। শোন বাবা, সেদিন আমার মন ভালো ছিল না, তোর বাইক কয়টা লাগবে বল তুই, তোকে আমি বাইক কিনে দিব, R15 গাড়ি কিনে দিব M ভার্সনেরটা। তুই বল তোর কয়টা বাইক লাগবে, কিন্তু বাবা ও আমি একটাই অনুরোধ করতেছি, তোকে আমি সাইকেল কিনে দিতে পারবো না বাবা। না না বাবা, আমি কোনোভাবে এখন আমি বাইক নিতে পারবো না। তেলের পাম্পের যে অবস্থা, তেলের যে সংকট, এখানে তেল দিবে 1 লিটার, সিরিয়াল ধরতে হয় 3 কিলোমিটার। এভাবে আমি পারবো না, ওর থেকে ভালো আমি সাইকেল কিনবো, এটাই আমার সবচেয়ে ভালো কথা। একটি সাইকেলের দাম কত এই সম্পর্কে তোর কোনো ধারণা আছে? আমি পারবো না, বাপের একটু জায়গা রেখে গেছিল, এই জায়গাটুকু বিক্রি করে আমি পারবো না তোকে একটি সাইকেল কিনে দিতে বাবা। আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দে বাবা, আমি সাইকেল কিনে দিতে পারবো না। তারা বল তোর কয়টা বাইক লাগবে, আমি তোকে বাইক কিনে দিতে পারবো, কিন্তু আমি সাইকেল কিনে দিতে পারবো না। বাবার যারও কথা, বাবা মনে হয় আমেরিকা থেকে আসছে, দুনিয়ার ভালচাল কিছুই বোঝে না। একটা সাইকেলের দাম আর কতই হবে? এই সর্বোচ্চ তোমার 2 থেকে 3 হাজার টাকা হলে সেকেন্ড হ্যান্ড সাইকেল পাওয়া যাবে। আমি তো তোমাকে বলিনি যে নতুন সাইকেল কিনে দিতে হবে, তুমি একটা সামান্য একটা সেকেন্ড হ্যান্ড সাইকেল কিনে দাও। এই 2-3 হাজার টাকার জন্য তুমি এত কুচুর মুচুর করতেছো, আমি কিছু বুঝতে পারলাম না বাবা। আমি কি তোমার আপন সন্তান নাকি তুমি আমাকে কোনোখান থেকে পুষিয়ে নিয়ে আসো? আমার আজকে তো দেখি আমার সন্দেহ লেগে গেল বাবা। আমি আমেরিকা থেকে আসিনি মনে হয়, তুমি আমার ছেলে, তুমি মনে হয় চায়না থেকে এসেছো। তো একটা সাইকেলের দাম সম্পর্কে তোমার জানা আছে? একটা সাইকেলের দাম কত? তোমাকে একটি নতুন সাইকেল কিনে দিতে গেলে বা পুরান বা নতুন যেটাই কিনে দেই না তোমাকে, ওই যে আমরা যে এই যে বর্তমানে বাড়ি ভিটা আছে না, এই বাড়ি ভিটা বিক্রি করে হলেও একটি সাইকেলের দাম হবে না। বাবা মনে হয় আবারও ভুলে গেছে বাবা, এটা আমেরিকা না, এটা বাংলাদেশ বাবা। কি আবল তাবল যা বলছো তুমি? একটি সাইকেল আর কত টাকা লাগবে? বললাম না তোমাকে 2-3 হাজার টাকা লাগবে। আরে বেটা রাখ তোর 2-3 হাজার টাকা। একটি সাইকেল কিনতে গেলে এখন বর্তমানে 7.5 লক্ষ টাকা। যে সাইকেলের নাম মুখটা নিলে 7.5 লক্ষ টাকা। হ্যাঁ বাবা বলো কি, এক সাইকেলের দাম 7.5 লক্ষ টাকা? হ্যাঁ রে বাবা, তোর সাথে কি আমি আর কি করছি? এই দেখ, বাংলাদেশে তেলের সংকট পড়ার পর থেকে সবাই বাইক বেচে, ভাঙারি দোকানে পর্যন্ত বাইক বিক্রি হচ্ছে, বিক্রি করে সবাই বাইসাইকেল কিনছে। এবং কি একটি সাইকেল কিনতে হলে কোটি কোটি টাকা লাগে, কোটি কোটি টাকা ছাড়া একজন সাইকেল কিনতে পারে না। বুঝলি বাবা, আমাদের মতো গরিব মানুষের জন্য সাইকেল কেনা হবে না, ওই মোটর সাইকেলই আমাদের কিনতে হবে। আমরা আর সাইকেল কিনতে পারবো না। বুঝতে পারছিস বাবা এবার কি জন্য তোকে আমি সাইকেল কিনে দিতে পারবো না? আমি মোটর সাইকেল কিনে দিতে পারবো, আবারও বললাম আমি সাইকেল কিনে দিতে পারবো না বাবা। থাক হয়েছে বাবা, আমার সাইকেল কেনার শখ মিটে গেছে বাবা। মোটর সাইকেল কিনতে চাইলাম সেটাও আর কিনা হলো না, সাইকেলটাও পর্যন্ত কিনা হলো না। আমরা তো বাবা মধ্যবিত্ত, কারণ আমরা চাইলেও কোনো কিছু শখ আহ্লাদ পূরণ করতে পারি না, কারণ আমরা হচ্ছি মধ্যবিত্ত লোক। এজন্য আমাদের নুন আনতে পান্তা ফুরায়। কি ভালো মন্দ খাবো, নাকি বাজার করব, নাকি ভালো একটা পোশাক পরবো, ভালো একটা স্বাদের জিনিস নিব। হয়েছে বাবা থাক, তোমাকে আমি আমি কষ্ট দিয়ে ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিও বাবা। আমার সাইকেলও লাগবে না বাবা, আমার মোটর সাইকেলও লাগবে না। আমাদের মধ্যবিত্ত এবং গরিব মানুষ যারা আছি, স্বাদ আছে সাধ্য নাই, এটাই বাস্তব কথা বাবা। তো ভালো থাকো বাবা। ঠিক আছে বাবা, আমি আমার কাজে যাই, তুমি তোমার কাজে যাও, লাগবে না আমার সাইকেল বাবা।